ওটা পেলে সবাই এক দুটো বেশিই খাবে। ডিনারে বানাবো আলু পরোটা আর পনির ভুর্জি। তো আলু পরোটার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর পনিরও বার করে নিয়েছি ফ্রিজ থেকে, পনিরটা গ্রেট করতে হবে। আর এদিকে আমার একটুখানি ক্যাপসিকাম আর গাজর একসাথে কাটা ছিল কুচনো ফ্রিজে, তো ভাবলাম পনির ভুর্জিতে দিয়ে দিই। ক্যাপসিকামটা তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গাজরটা যদিও যাওয়া যায় না, তাও ভাবলাম দিয়ে দিই, ইউজ হয়ে যাবে, নাহলে নষ্ট হবে জিনিসটা। তো চলো এবার বানিয়ে নিই। আলু পরোটা বানাবো বলতে কি, আলুটা পুর করে আমি একসাথে ময়দা দিয়ে মেখে নেবো, আলাদা করে পুর ভরে বানাবো না। চলো এবার করে নিই, আলুটাকে আগে ম্যাশ করে নিই ম্যাশারটা দিয়ে। চলো এবার এটা করে নিই ঝটপট, তারপরে আবার দেখাচ্ছি। দেখতেই পেলে আলুটাকে তো ওদিকে ম্যাশ করে নিয়েছি, আর এদিকে আমি সর্ষের তেলের মধ্যে রসুন কুচি দিলাম অল্প করে, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ভেজে নেব, নরম করে লাল লাল করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েও আর একটু ভেজে নিচ্ছি। এখানে প্রথমে দেখে এখন মনে হচ্ছে হয়তো যে তেলটা একটু বেশি, কিন্তু খুব বেশি হয়নি। তারপর একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। এবার বেশ ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এবার এই যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আরও বেশ ভালো করে আলু দিয়ে আর এই পেঁয়াজ কুচি সব মশলা দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়েছি একটু ধনেপাতা কুচি আর একটু মিষ্টি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো এই যে দেখো পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবার পুরটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, নাহলে মাখতে অসুবিধা হবে। আর এবার এদিকে দেখো পনির ভুর্জির জন্য আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি। আজকে পনিরের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। আমি প্যাকেটের পনিরের থেকে এমনি এই ধরনের পনির ইউজ করতে বেশি ভালোবাসি, আমাদের এখানে এই পনিরটা খুব ভালো পাওয়াও যায়। তো পনির তো গ্রেট করে নিয়েছি। এবার পনির ভুর্জির জন্য কী করেছি, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। একদম নরম করেই ভাজা করব, ওরকম শক্ত ভাজা না, ওই জন্য গ্যাসটা একদম কমিয়ে রেখে ভাজা ভাজা করব। তার মধ্যে এবার দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এবার সেই গাজর আর যে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা ছিল, আমাদের আগেই বললাম গাজর এটাতে যায় না, কিন্তু আমার গাজর আর ক্যাপসিকাম একসাথে কুচিয়ে রাখা ছিল ফ্রিজে, তাই আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা। আর আমি কিন্তু আগেই এখন বলে দিচ্ছি যে আমি আলুর পরোটাতে পুরটাতে আমি কিন্তু একটুকু লঙ্কা দিইনি, আমার মেয়ে খাবে জন্য। এবার পনির ভুর্জিটাতে দিয়েছি লঙ্কা, বেশ ভালো মতো অনেকটাই দিয়েছি লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে মশলা কষিয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেশাতে হবে, আর একটু একদম ভাজা ভাজা করে নিতে হবে পনিরটা দিয়ে। এটা এটা তলা তো লাগে না কোনোভাবেই, কিন্তু গ্যাসটা একটু লো স্টিমে করলেই ভালো হয়। এবার দেখো একদম তেল ছেড়ে রেডি হয়ে গেছে পনির ভুর্জি, লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমার পনির ভুর্জি একদম রেডি। আর এদিকে দেখো ওই যে আলু সিদ্ধটা ছিল ওটা দিয়ে আমি ময়দা মেখেছি, আমি মাখিনি, আমার শাশুড়ি মেখে দিয়েছে, মা মেখে দিয়েছে। মা ময়দাটা